রাজনীতির মাঠে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা ভোট চায়নি তারাই ওসমান হাদির উপর হামলা করেছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শনিবার দুপুরে সরকার প্রধানের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। ওসমান হাদির স্বজনরাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। এদিকে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। তাদের সবাই বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না। আমরা জানি নির্বাচনে রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই। এটাই হবে আমাদের শক্তি। আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তাহিদ, আমরা শুরুতেই খবরে যেমনটি জানলাম যে ৩ রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। এছাড়াও তারা কি বলেছেন, কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর গুলির ঘটনার পরে আজকে শনিবার সকাল 11টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলাম, এনসিপি ও বিএনপি। এছাড়া এই বৈঠকে অংশগ্রহণ করেছেন হাদির পরিবার। তারা বের হয়ে, যদিও জামায়াত ইসলাম মিডিয়ার সঙ্গে কথা বলেননি, এনসিপি এবং বিএনপি কথা বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে ওসমান হাদির উপরে গুলি করা হয়েছে, এটা শুধু ওসমান হাদির উপরেই গুলি না, এটা পুরো বাংলাদেশের উপর আঘাত হানা হয়েছে। তারা এই বৈঠকে আবার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পতিত যে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে সবাই আবারও ঐক্যমত্য থাকার এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নাহিদ বলেছেন, রাজনীতির যেহেতু সবাই রাজনীতি করে, রাজনীতির মাঠে একে অপরের বিরুদ্ধে কথা বলবেন, নিজের দাবি দেওয়া মতামত তুলে ধরবেন, কিন্তু কোনোভাবেই যাতে রাজনীতির মাঠে আবার অংশ নিতে না পারে আওয়ামী লীগ সহ পতিতরা, সেই বিরুদ্ধে আবার সকলে ঐক্যবদ্ধ থাকবে। সকলে ঐক্যবদ্ধ না থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এছাড়া বলেছেন যে ভারতের সরাসরি সহযোগিতায় আওয়ামী লীগ এমন কোনো ঘটনা ঘটাতে পারেন না। তিনি আরও একটি দাবি জোরালোভাবে জানিয়েছেন যে ভারতের যে বাংলাদেশের যে নিযুক্ত রাষ্ট্রদূত আছেন তাকে তলব করে এর জবাবদিহির কথা জানিয়েছেন যে আওয়ামী লীগ। এছাড়া বলেছেন, যদি বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক করতে হয় তাহলে কিন্তু ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে তারপরে সম্পর্ক করতে হবে। তো এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ।